الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية. عن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إلى آخر الحديث. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দান করেছেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে কুরবানি কবুলের শর্তসমূহ। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস দিয়ে একটি বছরকে সাজিয়েছেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। এই 4টি মাসকে মানুষের জন্য যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি সব কিছু বন্ধ করেছেন। এই 4টি মাসের অন্যতম মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মতন একটি গুরুত্বপূর্ণ ইবাদত রেখেছেন। জিলহজ মাস হচ্ছে কুরবানি করার মাস। জিলহজ মাস হচ্ছে আল্লাহর কাছে একটি মর্যাদাপূর্ণ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দিন সমূহের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। বছরের মধ্যে যতগুলো দিন আছে এই দিনের মধ্যে সবচাইতে উত্তম
সবচাইতে ফজিলতপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আর রাতের দিক দিয়ে সবচাইতে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ রাত হচ্ছে রমাজান মাসের শেষ দশক। ভালো করে বুঝেন, রাতের দিক দিয়ে সবচেয়ে দামি রাত হচ্ছে রমাজান মাসের শেষ 10 রাত। আর দিনের দিক দিয়ে সবচাইতে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল আমালু ফি আইয়ামিল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পছন্দ করেন, যত ভালোবাসেন, অন্য দিনের কোনো আমলকে এত পছন্দ করেন না। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, কলু ওয়ালাল জিহাদ, কলুল জিহাদ, জিহাদি এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাল জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদও এই 10 দিনের চাইতে ফজিলতপূর্ণ নয়। তবে ওই ব্যক্তির কথা আলাদা, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য জান মান নিয়ে বের হয়েছে কিন্তু আর ফিরে আসেনি, তার কথাটা ভিন্ন। তো সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে জিহাদের চাইতেও মর্যাদাপূর্ণ, জিহাদের চাইতেও ফজিলতপূর্ণ মাস হচ্ছে বা আমল হচ্ছে, কর্ম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আচ্ছা, জিলহজ মাসের প্রথম 10 দিনের এত মর্যাদা কেন? জিলহজ মাসের প্রথম 10 দিনের এত সম্মান কেন? আরও তো মাস ছিল, রমাজান মাসও ছিল। রমাজান মাসের চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের এত সম্মান কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনে তার মৌলিক অনেক ইবাদতকে একত্রিত করেছেন। যেমন জিলহজ মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসে 5 ওয়াক্ত নামাজ রয়েছে, যেই মাসে সিয়াম রয়েছে, যেই মাসে হজ রয়েছে, যেই মাসের কোরবানি রয়েছে। এই 10 দিনের মধ্যে যতগুলো ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করেছেন, অন্য কোনো মাসের দিনে এতগুলো ইবাদত একত্রিত করেননি। আল্লাহ যতগুলো মৌলিক ইবাদত, নামাজ, রোজা, আপনার হজ, এই মৌলিক ইবাদতগুলোকে একত্রিত করেছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে একটি দিন আছে, তার নাম হচ্ছে ইয়াউমু আরাফা। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই একটি দিন আছে, যে দিনটির নাম হচ্ছে ইয়াউমু আরাফা। আরাফা এমন একটা দিন যেখানে হাজিরা অবস্থান না করলে হজ হবে না। আরাফাত মাঠে হাজিদের অবস্থান করাই লাগবে। যদি কোনো মানুষ হজ করতে গিয়ে আরাফার মাঠে অবস্থান না করে, তাহলে ও ব্যক্তির হজ হবে না। হজ কবুল হওয়ার শর্ত হচ্ছে আরাফার মাঠে অবস্থান করা। আরাফা কেমন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফা হচ্ছে একটা মর্যাদাপূর্ণ। কেমন মর্যাদাপূর্ণ? বিদায় হজের ভাষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াত অবতীর্ণ করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফা এমন একটা দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিন ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন। বলুন সুবহানাল্লাহ। বলেন তো, দিন ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? দিন ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আপনাদের কি মানে ভয় লাগছে নাকি? দিন ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? দিন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ। আর এই দিন ইসলামকে পূর্ণাঙ্গ করা হয়েছে কোন দিন? বিদায় হজের দিন, রোজ শুক্রবার আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনেই দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন। এই যা রয়েছে
এর বাইরে ভিতরে কোনো কিছু কম বেশি করার ক্ষমতা মানুষের নেই। মানুষের যা রহমত, যা দয়া, আল্লাহ তাআলা যেভাবে ইসলামকে সাজিয়ে দিয়েছে ঠিক ওইভাবেই গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, দিন ইসলাম এই আপনার ইয়াউমু আরাফা এমন একটা দিন যেই দিনে মানুষের চলার সংবিধান আল্লাহ পাক বলে দিয়েছেন। মানুষের চলার সংবিধান হচ্ছে কোরআন ও হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই বিদায় হজের দিন রোজ আরাফার দিন বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি। যে ব্যক্তি এই দুইটি জিনিসকে গ্রহণ করবে সে কখনোই পথভ্রষ্ট হবে না, সে কখনো আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে না। সেই দুইটা জিনিস কি? সেই দুইটা জিনিসের নাম হচ্ছে কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলিহি। একটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, আরেকটি হচ্ছে রাসূলের সহিহ হাদিসগুলো। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ মানুষের চলার সংবিধান কোরআন ও হাদিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফাত দিন মর্যাদাপূর্ণ করেছেন। আরাফাত দিন কেমন একটা দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাফা হচ্ছে এমন একটা দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, অন্য কোনো দিনে মানুষকে আল্লাহ পাক এত জাহান্নাম থেকে মুক্তি দেন না। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অন্যতম দিন হচ্ছে আরাফাত দিন। অন্যতম দিন হচ্ছে আরাফাত দিন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম থেকে বেশি বেশি মুক্তি দিয়ে থাকেন। আরাফার সম্মান বলতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, খায়রুদ দুআ ইয়াউমু আরাফা, সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আরাফাত দিনের দোয়া। আপনি যত দিন রাতে দোয়া করেন, আরাফাত দিনের চাইতে উত্তম দোয়া পৃথিবীতে নেই। আরাফাত দিনে মানুষ আল্লাহর কাছে যা চাইবে, যা প্রার্থনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাই দান করবেন। এই দিনের নাম হচ্ছে ইয়াউমু আরাফা। আরাফা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াউমু আরাফাতা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিয়াইনি, যে ব্যক্তি আরাফার দিন রোজা পালন করবে, রোজা রাখবে, তার পর 2 বছরের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, আপনার আগত 1 বছরের এবং অতীতের 1 বছরের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন আরাফার রোজার মাধ্যমে। দুঃখজনক হলো সত্য, মুসলিম সমাজে জন্মগ্রহণ করে আরাফার দিন কখন যায় কখন আসে 90% মুসলমান বুঝে না, জানে না। কিন্তু 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কখন যায় কখন আসে সকলেই জানে। পহিলা বৈশাখ কখন পালন করতে হবে, কখন যায় কখন আসে মুসলমান সবাই জানে। কিন্তু আরাফার দিনে মানুষের 2 বছরের পাপ ক্ষমা হবে, 2 বছরের ভুল ত্রুটি আল্লাহ পাক ক্ষমা করে দিবে। এই দিন সম্পর্কে বাংলাদেশের 90% মুসলমান জানে না। 90% মুসলমানই জানে না যে আরাফা দিন একটা সম্মানিত দিন। আমি যতক্ষণ থেকে আরাফা নিয়ে বলছি, তো আপনি মনে করছেন আরাফা আবার কি জিনিস? আরাফা খেতে হয় না মাখতে হয়? আপনার মনে মধ্যে এটা হচ্ছিল এতক্ষণ। আমি যতক্ষণ থেকে আরাফা বিষয় বলছিলাম, তো আপনাদের মনে হচ্ছিল আরাফা আবার কি জিনিস? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনে আরাফাকে যেভাবে গুরুত্ব দিয়েছে, ঠিক জিলহজ মাসের প্রথম 9 দিনকে সেভাবে গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন এবং আশুরার দিন এবং প্রতি মাসের 3 দিন এবং প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতেন। জিলহজ মাসের প্রথম তারিখ থেকেই একজন মুসলমান তার পাপ ক্ষমা পাওয়ার জন্য রোজা আরম্ভ করবে, সিয়াম পালন করবে। এটা কি আপনাদের জানা ছিল? মনে হচ্ছে নতুন, নতুন ডোজ দিচ্ছি নাকি মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম তারিখ থেকে সিয়াম পালন করতেন, যেটা আমরা জানি না। আমাদের
জ্ঞানই নেই যে জিলহজের প্রথম দিন থেকেই সিয়াম পালন করতে হবে, এটা আমাদের জানাই না, জানার বাইরে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম তারিখ থেকেই 9 তারিখ পর্যন্ত এক টানা রোজা পালন করতেন, এক টানা সিয়াম পালন করতেন। আর এই 9 দিনের মধ্যে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ মনে করতেন ইয়াউমু আরাফা, আরাফার দিনকে। তো সম্মানিত উপস্থিতি, আমরা যারা জিলহজ মাসের এই 9 দিন সিয়াম রাখব, তারা আগামী সোমবার দিবাগত রাত গিয়ে সাহারি খাওয়ার চেষ্টা করবেন। মঙ্গলবার আপনারা জিলহজ মাসের প্রথম তারিখে রোজা পালন করা শুরু করবেন। এই 9 দিন রোজা পালন করবেন। আর 9 দিনে যদি কষ্টকর হয়ে যায়, তবুও আরাফাত দিনের রোজা কেউ ছাড়বেন না, চেষ্টা করবেন আরাফাত দিনের সিয়াম ইনশাআল্লাহ রাখার। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আমরা আসি কুরবানি কবুলের শর্ত সমূহ কি। আগে কুরবানি কবুলের শর্ত ছিল আকাশ থেকে আগুন এসে যেই কুরবানিটা কবুল করা হতো ওই কুরবানিটা পুড়িয়ে দেওয়া হতো। খুব মনোযোগ দেন। আগে কুরবানির নিয়ম ছিল কি, যে কুরবানি কবুল হবে ওটা আকাশ থেকে কিছু আগুন এসে ওই কুরবানিকে পুড়িয়ে দিত, তাহলে বুঝতে পারতো যে অমুকের কুরবানি কবুল হয়েছে। এখন যদি এই সিস্টেম হতো তাহলে আমরা অনেকে ধরা খেয়ে যেতাম। আমরা তো নামাজ কালাম পড়ি আর না পড়ি, কুরবানি তো আছে, তাই না? কুরবানি তো মাপ নেই, কুরবানি দিতে হয়। এখন আমার কুরবানি কবুল হচ্ছে কি হয় না, যদি ওই বিধান চালু থাকতো যে ওপর থেকে আগুন এসে পুড়ে যাবে, তাহলে আমরা অনেকেই অপমানী হতাম, অনেকে ধরা খেয়ে যেতাম গো, না আমার কুরবানি কবুল হয়নি। আদম আলাইহিস সালামের 2 ছেলে আপনার হাবিল ও কাবিলের কোরবানির যে বিধান, ওপর থেকে আগুন এসে হাবিলের কোরবানি পুড়ে গেল, তখন হাবিল বুঝতে পারলো তার কোরবানি কবুল হয়ে গেছে। তখনই তো কাবিল রাগ করে তার ভাইকে মেরে ফেললো। ইতিহাস আছে, আমি ইতিহাসের দিকে যাচ্ছি না, কিন্তু এখন যেগুলো বলবো সেগুলো মন দিতে হবে। কোরবানি কবুলের অন্যতম শর্ত হলো নিয়াত ঠিক করা, মন ঠিক করা। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষের যতগুলো আমল আছে সমস্ত আমলেই নিয়াতের উপর নির্ভরশীল। কুরবানি যদি আল্লাহকে দেওয়ার জন্য হয় তাহলে কুরবানি আল্লাহর জন্য হবে, আর কুরবানি যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে শুধু গোশত খাওয়া হবে, এই কুরবানি কবুল হবে না। এজন্য নিয়াত পরিপূর্ণ করতে হবে, লোক দেখানো নয়। আমার 50,000, আমি 50 লাখ টাকার মালিক, আমি যদি সমাজের সবচেয়ে ধনী মানুষ, আমি যদি সমাজের সবচেয়ে বড় কুরবানিটা না করি তাহলে মানুষে কি বলবে? এরকম যদি মন মানসিকতা তৈরি হয় তাহলে মোটামুটি কুরবানি গোশত খাওয়া হবে, কুরবানি হবে না। যেমন বাজার থেকে একটা কুরবানি কিনে নিয়ে আসলেন 20,000 টাকায়, আর একজন কুরবানি কিনে এনেছে 20,000 টাকায়। গোশত মেপে দেখতে পাওয়া গেল একজনের 16 কেজি হয়েছে আর আরেকজনের 10 কেজি হয়েছে। এবার 4 স্টলে বসে বলছেন যে আমার লস হয়ে গেছে, মাত্র 10 কেজি হলো। কথা বুঝেন তো? আপনি কোরবানি দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। 10 কেজি হোক আর 5 কেজি হোক, লস কেন আপনার? ব্যবসা বাণিজ্যতে কেউ লাভ করবে কি লস করবে? হয়তো কখনো খরিদ্দার লাভ করবে, হয়তো বা কখনো বিক্রেতা লাভ করবে, কিন্তু আপনি আল্লাহর জন্য কোরবানি দিয়ে 20 কেজি হওয়ার জায়গায় 10 কেজি হয়ে গেল, আর আপনি 4 স্টলে বসে বলছেন যে হলো না গো, শেষ হয়ে গেল। অমুকের কোরবানি 20 কেজি মাংস আর আমার হয়েছে 10 কেজি। এ কি হলো? কত বড় লসটা খেয়েছি আমি। মানে কি, আপনি কোরবানি আল্লাহর জন্য দেননি, আপনি কোরবানি দিয়েছেন মানুষকে দেখানোর জন্য। কোরবানি কেনার পরে গোশত জয় কেজি হোক, ওই গোশত দিয়ে আপনার টাকা পরিমাণ হোক বা না হোক, এটা নিয়ে মন খারাপ করতে হবে না, কারণ আপনি আল্লাহর জন্য কোরবানি কিনেছেন, আল্লাহর জন্য দিয়েছেন, যতটুকু ভাগ্যে ছিল অতটুকু হয়েছে, এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নেই। সম্মানিত উপস্থিতি, যারা মানুষ দেখানো ইবাদত করবে তাদের পরিণামটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার পায়ের গোড়ালির নূর প্রকাশ করবেন। যখন পায়ের গোড়ালির নূর প্রকাশ পাবে
তখন সকল মুমিন নারী পুরুষ আল্লাহ তাআলাকে সিজদা করবে। তবে ও সমস্ত ব্যক্তি সিজদা করতে পারবে না যারা দুনিয়াতে মানুষ দেখানোর জন্য, সুখ্যাতি অর্জনের জন্য, সুনাম পাওয়ার জন্য আল্লাহকে সিজদা করেছিল। সকল মুমিন নারী পুরুষ আল্লাহকে সিজদা করতে পারবে, কিন্তু তারা করতে পারবে না যারা মানুষ দেখানোর জন্য আল্লাহকে সিজদা করে। যারা মানুষ দেখানোর জন্য, সুখ্যাতি অর্জনের জন্য আল্লাহকে সিজদা করে, তারা কিয়ামতের মাঠে আল্লাহকে সিজদা করতে পারবে না। যারা মানুষ দেখানোর জন্য এবং সুখ্যাতি অর্জনের জন্য পৃথিবীতে সিজদা করে, তারা কিয়ামতের মাঠে আল্লাহকে সিজদা করার ইচ্ছা করবে, কিন্তু তাদের পিঠটা শক্ত তক্তার মতো হয়ে যাবে, কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা আর সিজদা করতে পারবে না। হাদিসটির মধ্যে দেখেন তো কি বোঝা গেল? হাদিসটির মধ্যে কয়েকটি শিক্ষা। এক, নামাজ পড়তো, আল্লাহকে সিজদা করত, কিন্তু মানুষ দেখানোর জন্য সিজদা করার কারণে কিয়ামতের মাঠে আল্লাহকে সিজদা করতে পারবে না। কথা বুঝতে পারছেন কি? এরা কিন্তু বেনামাজি নয়, এরা নামাজি। নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করত, কিন্তু মানুষ দেখানোর জন্য করেছে। এই মানুষ দেখানোর জন্য করার জন্য নামাজ পড়েও কিয়ামতের মাঠে আল্লাহকে সিজদা করতে পারছে না। তারা আল্লাহকে সিজদা করতে পারবে না, তারাও বেনামাজির মতো থেকে যাবে। তাহলে যারা কোনোদিনই মসজিদে আসে না তাদের অবস্থা কি হবে? এগুলো তো নামাজি মানুষের কথা বললাম, যে লোক দেখানো ইবাদত করেছে। আর যারা কোনোদিনই নামাজ পড়ে না তাদের অবস্থা কি হবে? ভাববার বিষয়। এজন্য কোরবানি কবুল হওয়ার অন্যতম শর্ত হলো নিয়াত ঠিক করতে হবে। এ কোরবানি দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। 2 নম্বর শর্ত হলো, কোরবানি কবুল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো হালাল টাকা দিয়ে কোরবানি দিতে হবে। এর আগে বলেছিলাম গত সপ্তাহে, হারাম টাকা দিয়ে শুধু কোরবানি নয়, পৃথিবীর কোনো ইবাদত কবুল হবে না। হালাল টাকা দিয়েই কোরবানি দিতে হবে। ইনকাম যদি হারাম হয়ে থাকে, হারাম ইনকাম দিয়ে কোরবানি কবুল হবে না। এজন্য হালাল টাকা দিয়ে কোরবানি দিতে হবে। নাম্বার 3, চুরি করা সম্পদ দিয়ে, চুরি করা পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। আপনি যে পশু কোরবানি দিবেন ওই পশুর মালিক হতে হবে। আপনি চুরি করা কোরবানি দেওয়া যাবে না, বা আত্মসাৎকারী পশুর কোরবানি দেওয়া যাবে না। চুরির পশু দিয়ে কোরবানি করা যাবে না, আত্মসাৎকৃত পশু দিয়ে কোরবানি করা যাবে না। যেই পশু কোরবানি দিবেন ওই পশুর মালিক হতে হবে, মালিক হয়ে কোরবানি দিতে হবে। কোরবানি কবুল হওয়ার আরেকটি শর্ত হলো যে মুত্তাকিন হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। মুত্তাকি না হলে কোরবানি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কোরবানি কবুল হবে মুত্তাকিদের। মুত্তাকি কারা? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি হচ্ছে তারাই যারা ওয়াদেশের প্রতি ঈমান এনেছে এবং নামাজ কায়েম করেছে। যারা নামাজ পড়ে তারাই মুত্তাকি। আর নামাজে দিনই কোরবানি কবুল হবে, বেনামাজির কোরবানি কবুল হবে না। আর একটু সহজভাবে নেন তো, সূরাতুল কাউসার আপনাদের মুখস্থ আছে না সবার? ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পরে কোরবানি। নামাজ না পড়লে কোরবানি কবুল হবে না, বেনামাজির কোনো কোরবানি কবুল হবে না। কোরবানি কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে নামাজ পড়তে হবে। নামাজ নাই, কোরবানি নেই। বেনামাজির কোনো কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধুগণ আমার, যারা নামাজ পড়ছেন না, কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, তারা আজকেই আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর কাছে ভুল ভ্রান্তি স্বীকার করে পাপ ক্ষমা নিয়ে আপনি আবার কোরবানি করার চেষ্টা করেন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে পাপগুলো ক্ষমা করে দিয়ে হয়তো আপনার কোরবানি কবুল করতে পারে। এজন্য আমি বলবো, যারা বেনামাজি আছেন ভাই, তারা নামাজ পড়ার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোরবানি কবুল করতে পারে। তো সম্মানিত উপস্থিতি, কোরবানি কবুল হওয়ার অন্যতম শর্তগুলো বলছিলাম। এই শর্তগুলো মেনেই
কোরবানি দিতে হবে। আরেকটি শর্ত হলো যে বাহিমাতুল আনআম অর্থাৎ গৃহপালিত পশু হতে হবে। সকল পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। যেমন গত সপ্তাহে বলছিলাম কোরবানির পশু কি কি? গরু, উট, ছাগল, নর নারী। গরুর মধ্যে মোষ পড়ে এবং ছাগলের মধ্যে মেষ, দুম্বা, ভেড়া আপনার এগুলো করতে পারে। সম্মানিত উপস্থিতি, গৃহপালিত পশুর মধ্যে যেমন একটি ঘোড়া আছে, ঘোড়া মানুষের গৃহপালিত পশু, কিন্তু ঘোড়া দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কারণ ঘোড়া দিয়ে কোরবানি এই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দেননি। আর ঘোড়ার গোশত খাওয়া যাবে কি যাবে না এটা নিয়েও মতনৈক্য রয়েছে। গৃহপালিত পশু হওয়া সত্ত্বেও ঘোড়া দিয়ে কোরবানি করা যাবে না, কারণ এই বাহিমাতুল আনামের মধ্যে ঘোড়া পড়ে না। সম্মানিত উপস্থিতি, তাহলে যেগুলো পশু দিয়ে কোরবানি দিতে হবে ওই পশুগুলো ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। হরিণ দিয়ে কোরবানি দেওয়া যাবে না, মুরগি, হাঁস, মুরগি জবাই করে কোরবানি দেওয়া যাবে না। এগুলো থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, কুরবানিকে নিয়ে কিছু কুসংস্কার, কুরবানিকে নিয়ে সমাজের মধ্যে কিছু কুসংস্কার রয়েছে। যেমনটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনে 300 উট কুরবানি করেছিলেন বলে যে কথা সমাজে প্রচলিত রয়েছে, এ কথা একেবারে বানোয়াট, ভিত্তিহীন। একজন সম্মানিত নবীর নামে মিথ্যা অপবাদ দিলে ও মহাপাপ হবে। এই মহাপাপ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আমাদের ধারণা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনে 300 উট কুরবানি করেছিলেন। এ কথাটা সঠিক নয়। আরেকটি কথা হলো যে কাল কিয়ামতের দিন কোরবানির পশুর লোম, শিং, খুর উপস্থিত করা হবে বলে যে হাদিস সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, এ হাদিসের সনদ সহি নয়, এ হাদিসের সনদ দুর্বল। এবং এই হাদিসটি সরাসরি সূরা হজের 37 নম্বর আয়াতের বিরোধী। কোনো হাদিস যদি আয়াতের বিরোধী হয় ও হাদিস মানা যাবে? কোরআনের কোনো যদি হাদিস যদি কোনো কোরআনের আয়াতের বিরোধী হয় তাহলে ও হাদিস মানা যাবে না। কারণ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত, রক্ত কখনোই আল্লাহর নিকট পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াই আল্লাহর নিকট পৌঁছায়। সম্মানিত উপস্থিতি, আমরা উক্ত আয়াত ও হাদিস থেকে বুঝতে পারলাম আল্লাহর নিকটে কিয়ামতের মাঠে কুরবানির পশুর লোম, খুর, শিং কখনো উপস্থিত হবে না। একমাত্র মানুষের তাকওয়া, মানুষের আল্লাহ ভীতি আল্লাহর নিকট উপস্থিত হবে। আরেকটি হলো পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে নেকি হবে। এজন্য পশুর যত লোম বেশি হবে তত নেকি বেশি হবে। এই কথা যে সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, এ হাদিসের সনদ সহি নয়, এ হাদিসের সনদ হচ্ছে দুর্বল। এজন্য লোম, আপনার পশুর লোম কম হোক অথবা বেশি হোক, কোরবানির কোনো আসে যায় না। আপনার নিয়ত ঠিক হলেই আল্লাহ পাক আপনার কোরবানি কবুল করবে। কিন্তু আমাদের ধারণা হলো লোম যত বেশি হবে নেকি তত বেশি। জি না, এগুলো করা যাবে না। এগুলো হলো ভ্রান্ত ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এই বক্তব্য বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্যের সারসংক্ষেপ হলো, আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনকে মর্যাদা মনে করে প্রথম 10 দিনের থেকে আমরা প্রথম 9 দিন অবশ্যই সিয়াম রাখার চেষ্টা করব। এই 9 দিনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো ইয়াউমু আরাফা। আরাফার দিন আমরা অবশ্যই রোজা পালন করার চেষ্টা করব। 2 নম্বর হলো কোরবানির যে শর্তগুলো বললাম, এই শর্তগুলো মেনে অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর শর্ত হলো নিয়ত ঠিক করতে হবে। 2 নম্বর শর্ত হলো আপনাকে মুত্তাকি হতে হবে। 3 নম্বর শর্ত হলো আপনাকে বাহিমাতুল আনআম দিয়ে আপনার কোরবানি দিতে হবে। 4 নম্বর শর্ত হলো পশুর মালিক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের বক্তব্য বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আগামী সপ্তাহের বক্তব্য হচ্ছে